ওই বোন, একটু সাহায্য কর না রে। এই বিকেল হতে চললো, এর মধ্যে আমাদের সুস্বাদু মাংস রাঁধতে হবে যে। গ্রামের মানুষেরা অপেক্ষা করে থাকবে না হলে। করছি তো, সারাদিন তো তোমাকেই কত সাহায্য করলাম। এবারে যদি আমাদের ঠেলাগাড়িটাকে একটু ঠিক করে না রাখি, তাহলে ওটা নিয়ে বাইরে বের হবো কি করে? ফিরতে ফিরতে তো আমাদের একেবারে রাত হয়ে যাবে। সেটাই তো আমার চিন্তা। এদিকে টাকা পয়সাও একটু বেশি আসছে না যে গাড়িটাকে মেরামত করতে পারবো। কি যে হবে ভাবতে পারছি না। সত্যি, বাবা মা চলে যাওয়ার পর থেকে আমরা দুই বোন মিলে এত কষ্ট করে সবকিছু করছি, কিন্তু কবে যে একটু অবস্থার উন্নতি হবে সেটাই ভেবে পাচ্ছি না। ঠিকই বলেছিস। আচ্ছা, উন্নতির কথা ভেবে লাভ নেই। ওই সবের কপাল আর আমাদের নেই। তার থেকে আমার রান্না হয়ে গেছে, চল তাড়াতাড়ি গিয়ে বাজারে দোকান লাগাই। গ্রামের সবাই আমাদের থেকে কত ভালো করে খাবার খায়, কিন্তু কিছু কিছু লোক বড্ড শয়তান, সেটা বুঝতে পারি। আমাদের পিছনে লাগলে কিন্তু আমার মাথা খুব গরম হয়ে যায়। আহা, অত রাগ করলে কি চলে বোন? সমাজে তো ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে। সবাই আমাদের দোকানে খেতে আসবে, কিন্তু কারোর সাথে ঝামেলা করব না। আমরা আমরা যাব, নিজেদের কাজ করে মাথা নিচু করে চলে আসব। কারোর ক্ষতি করব না বা কারোর প্রলোভনে পা দেব না। তোর হয়েছে? হ্যাঁ দিদি, আমার হয়েছে। তুমি মাংসের হাঁড়ি নিয়ে এসো, দুজনে মিলে ধরে গাড়িতে তুলছি। আজ এমনিতেই বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেল। ওই দিদি, দিদি দেখেছিস? আমি যে শয়তান লোকটার কথা তখন বলছিলাম, ওই লোকটা আসছে। আমাদের দেখলেই কেমন যেন করে সারাক্ষণ ধরে। আমার খুব খারাপ লাগে রে দিদি ওকে। আরে কোথায় চললে গো দুই বোন? ও আচ্ছা আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই যে তোমরা বাজারে গিয়ে ঠেলা গাড়িতে মাংস বিক্রি করো। তা তোমাদের মাংস আমাকে একদিন খেতে দেবে তো নাকি? সবাই বলে যে খুব সুস্বাদু লাগে, সবাইকে খাওয়াও, একদিন আমাকেও খাওয়াও না কেন? খাওয়াই না, তার যথেষ্ট কারণ আছে। আমাদের কাছ থেকে যারা খাবার খেতে আসে তারা সবাই ভদ্র মানুষ, তোমার মতো চামার নয়। আমি চামার? তাহলে তো একটু চামারগিরি দেখাতে হবে মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি দিব্যি করে বলছি, আমি তোমাদের আর কোনো দিন বিরক্ত করব না, যদি আমাদের একটা কথা তোমরা রাখো। কি আবার কথা? আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে দাও। আহা, তোমাদেরকে ধরে রেখেছি নাকি? তবে শুধু তোমাদের মধ্যে যে কোনো একজন বাজারে যাও, আজকে মাংস বিক্রি করতে, আর একজন চলো আমার সাথে বেড়াতে, তাহলেই আর তোমাদের আর কোনো দিন বিরক্ত করব না। কি বললি তুই? তোর এত বড় সাহস! আমাদের অসহায় মেয়েতে তুই কুপ্রস্তাব দিবি? আমি এক্ষুনি লোক ডাকবো। সরে যা বলছি, আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে কিন্তু মার খেয়ে যাবি। হ্যাঁ, এইটুকু পুচকি দুটো ধানি লঙ্কার এত ঝাল? তোদের ঝাল আমি আজকে মেটাবো, যা সালা। ওই, কি করছিস তুই? এরকম শয়তানি কেন করছিস? ছেড়ে দে বলছি। আমাদের পিছনে কেন লেগেছিস? এইটুকু ছাড়া তো আমাদের আর কিচ্ছু নেই রে সম্বল। আমরা যদি এইটুকু বিক্রি করতে না পারি। এবারে বুঝতে পেরেছিস তো কার নাম বিজয়? কেন করলি আমাদের সাথে এটা? আমরা ধার করে রান্না করি, তারপর অল্প অল্প করে ধার মেটাই। এবারে আমাদের কি হবে? এবারে তোরা বাধ্য হয়ে সেটাই করবি যেটা আমি চাই। এখনো বলছি, ভাবনা চিন্তা কর। আজকের দিনটা সময় দিচ্ছি, কালকে তোদের বাড়িতে আসবো। ও মা, কে গো তোমরা? কোথা থেকে এসেছো তোমরা এই গ্রামে? এই গ্রামে তো আমি আজ জন্ম থেকে বুড়ি হয়ে গেলাম। এত বছর আছি, কই তোমাদেরকে তো কোনোদিনও দেখিনি। আমরা বড় অসহায় ঠাকুমা। আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর। কোন দিক যে সে রাস্তাটা সেটাও আমরা ভুলে গেছি। তার মানে তোমরা গ্রাম ছেড়ে চলে এসেছো? কিন্তু কেন রে মা, তোরা এই বয়সে এরকম একটা ভয়ানক সিদ্ধান্ত নিলি? ফিরে যা মা, ফিরে যা। কোথায় যাব? ফিরে যাবার জায়গা যে নেই আমাদের। ছোটবেলায় বাবা মা মারা গেছে, তারপরে কষ্ট করে আমরা একটা ঠেলা গাড়িতে দোকান করেছিলাম। বাজার থেকে ধান নিয়ে অনেক কষ্ট করে সেই দোকানটা আমরা চালাতাম। একটা শয়তান লোকের নজর পড়েছিল আমাদের দিকে। গতকাল দুপুরে আমাদের সে কুপ্রস্তাব দেয়। আমরা না মানায় আমাদের দোকান ভেঙে সব কিছু শেষ করে দিয়েছে। এরপর আর আমরা কোথায় ফিরে যাব ঠাকুমা? আমাদের আর কোথাও যাওয়ার জায়গা আছে কি? হায় সর্বনাশ! মানুষ কি করে এরকম পাষাণ হতে পারে সেটাই তো বুঝতে পারি না। এই জন্যই বলে মানুষ হচ্ছে অসুরের জাত। বড্ড খিদে পেয়েছে ঠাকুমা, একটু খেতে দেবে? দেখো না, বোনটা আমার সারাদিনে কত খাটাখাটনি করে কত কাজ করে, আর কাল ওই ঝামেলার পর থেকে কেমন কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে। তোদের কোনো চিন্তা করতে হবে না রে মা, এই গ্রামে আমি একা থাকি। আমাকে তোরা রাধা ঠাকুমা বলে ডাকবি। তোরা চল, আমার সাথে চল, আমার কাছে থাকবি তোরা। সত্যি বলছো ঠাকুমা? আমাদের তুমি রাখবে? সত্যি কথাই বলছি। আয়, আমাকে ধরে উঠে আয়, আর তোর বোনকে বল চিন্তার কিচ্ছু নেই। বাবু, দয়া করে যদি এই জায়গা জমির হিসেবগুলো একটু দেখে নেন খুব ভালো হয়, আপনার দেখার জন্যই পড়ে আছে।
আরে পড়ে থাকতে দাও রামমোহন, আর কত কাজ দেখব। সারা জীবন জমিদারির কাজ করতে করতে আর তোমার ওই খাতা দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম। এবারে বুড়ো বয়সেও কি একটু শান্তি দেবে না? তোমারও তো বয়স হচ্ছে, তুমি নিজেও কি একটু শান্তি পাবে না? আসলে অনেক কাজ পড়ে আছে তো তাই চিন্তা হয়। আপনি যদি বলেন তাহলে পরেও দেখতে পারি, মানে দেখাতে পারি আপনাকে। সত্যি রামমোহন, তোমার মতো বিশ্বস্ত কর্মচারী কোথাও পাওয়া যাবে না। তবে একটা বিষয় আমার কয়েকদিন ধরে খুব ইচ্ছে হচ্ছে, তুমি যদি পূরণ করতে পারো তাহলে আমি খুব খুশি হব। কি কথা বাবু, আপনি কিছু ইচ্ছে করবেন আর আমি পূরণ করতে পারবো না, তাই কখনো হয়? তুমি তো জানো যে গ্রামের মানুষদের ভালো করা বা ভালো রাখা ছাড়াও আমার আরও একটা নেশা আছে, সেটা হচ্ছে ভালো মন্দ খাওয়ার নেশা। বলতে পারো আমি পেটুক, কিন্তু অনেক দিন ভালো খাবার খাইনি, বুঝলে? এ বাড়ির খাবার খেতে খেতে পেটে একেবারে শ্যাওলা পড়ে গেছে। তাহলে কি চাইছেন বাবু? তোমাকে দায়িত্ব দিচ্ছি, যাও গ্রামে আর আমার জমিদারির মধ্যে সমস্ত অঞ্চলে খুঁজে এমন যদি কাউকে পাও তাকে আমার কাছে নিয়ে আসো যে ভালো রান্না করতে পারে। আমি তার রান্না খেতে চাই। যদি তার রান্না আমার ভালো লাগে তবে তার উন্নতির দায়িত্ব আমার। গ্রামে গঞ্জে খুঁজলে এরকম নিশ্চয়ই অনেক লোক হয়তো পাওয়া যাবে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে থেকেই খোঁজা শুরু করব। বুঝলে তো, আমাদের গ্রাম বাংলায় এরকম অনেক মানুষ আছে যারা অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু তাদেরকে কেউ চেনে না। আমি এত বড় জমিদার হয়ে যদি তাদের একটু পরিচিত করে দিতে না পারি তাহলে আর জীবনে করলাম কি বলো? ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। ঠিক আছে বাবু, আমি কালকে থেকে দেখব। বেশ, এখন তাহলে দেখাও দেখি খাতার কি দেখাচ্ছিলে। কি বুড়িমা, তোমাকে তো কোনোদিন বাজারে দেখি না, আজকে হঠাৎ করে বাজারে কেন এসেছো? কি আর বলবো নায়েব মশাই, আমার বাড়িতে দুটো অভাগা মেয়ে এসেছে। নিজে যত অভাবেই থাকি, তাদের তো আর না খাইয়ে রাখতে পারবো না, তাই একটু বাজারে এসেছি। তাই বলে বুড়িমা তুমি মাংস কিনবে? নিশ্চয়ই বিশেষ কেউ এসেছে, না হলে তো মাংসের দোকানের সামনে তোমার আসবার কথা নয়। আসলে এমন নয় যে আমার টাকা পয়সা অনেক হয়ে গেছে, অনেক জায়গা থেকে কিছু টাকা জোগাড় করে নিয়ে এসেছি। তারা কারা যে তাদের জন্য তুমি টাকা জোগাড় করে মাংস কিনছো? আসলে এখান থেকে অনেক দূরের একটা গ্রামের মেয়ে ওরা। ওরা খুব ভালো রান্না করতে পারে শুনেছি। নিজেদের গ্রামে ওরা ঠেলা গাড়িতে করে মাংস বিক্রি করত। একটা শয়তান ওদের পেছনে লেগে গাড়ি ভেঙে দিয়ে অপমান করেছিল, আর ওরা অপমানিত হয়ে ভয় পেয়ে গ্রাম থেকে পালিয়ে আসে। তারপর থেকে আমার বাড়িতেই থাকে। এখন এসেছে যখন, তখন ওদের হাতে রান্না একবার স্বাদ করে দেখতে হবে, ইচ্ছা করে আমার বড়। কি বললে তুমি বুড়িমা, মাংস রান্না করতে পারে? সেরকমই তো শুনেছি, খুব ভালো রান্না করে। আরে, একেই বলে মেঘ না চাইতে জল। তার মানে? তুমি তো জানো যে আমাদের জমিদার বাবু যেমন প্রজাদের ভালোবাসেন তেমনই পেটুক। ওনার কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছে নতুন কারোর হাতে নতুন কিছু রান্না করে খাবেন, কিন্তু আমাদের গ্রামে ওই ঝোল ঝাল আর অম্বল ছাড়া আর কারোর কিছু রান্না করার মুরদ আছে? সেই জন্যই বলছি, ওদের রান্না যদি একবার জমিদার বাবুকে খাওয়ানো যেত খুব ভালো হতো। আরে তাই যদি হয় তাহলে তো মেয়েগুলোর ভাগ্য বদলে যাবে। নায়েব বাবু, যদি সেটা হয় তাহলে আপনি দয়া করে চেষ্টা করুন। ঠিক আছে, আমি আজকে গিয়েই জমিদার বাবুর সাথে একটা দিন ঠিক করছি। তুই সামনের সপ্তাহে একদিন ওদেরকে নিয়ে এসো, তারপর দেখা যাবে ওদের রান্নার কত দৌড়। আর তোমাকে এই মাংসের জন্য টাকা দিতে হবে না, আমি টাকা দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে রান্না করে খাও। বাবু, জমিদার বাবু, আর একটু মাংস দেবো আপনাকে? এটা কি রান্না করেছো তোমরা? কেন বাবু, খুব খারাপ হয়েছে? হ্যাঁ, একেবারে মুখে দেওয়া যাচ্ছে না। আসলে আপনি তো বড়লোক মানুষ, অনেক জায়গায় অনেক ভালো ভালো খাবার খান, তাই হয়তো আপনার ভালো লাগছে না। তোমরা কি পাগল নাকি? হ্যাঁ, ভালো লাগেনি কে বলেছে? অসাধারণ হয়েছে। আরে সারা জীবনে আমাকে কেউ রান্না করে খাইয়ে ভোলাতে পারেনি। সারা জীবনে কারোর হাতের রান্না আমার পছন্দ হয়নি, কিন্তু তোমাদের রান্নার প্রশংসা আমি না করে তো পারছি না। আমার নায়েব দেখছি এতদিন পরে একেবারে যোগ্য লোককে ধরে এনেছে। সত্যি বাবু, আপনার খুব ভালো লেগেছে? দেখেছিস বোন, দেখেছিস, জমিদার বাবুর মতো এত বড় মানুষের আমাদের হাতের রান্না পছন্দ হয়েছে। শোনো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা বাবু? আমাদের গ্রাম রান্নার দিক থেকে খুব খারাপ। আমি নিজের দায়িত্বে একটা দোকান করে দিতে চাই বাজারে তোমাদের। তোমরা সেখানে নতুন করে হোটেল করবে। তোমাদের সব কাহিনী আমি শুনেছি, চিন্তা করো না, এখানে তোমাদের কেউ বিরক্ত করতে আসবে না। ধন্যবাদ বাবু, আপনি একেবারে আমাদের বাবার মতো, বড় উপকার করলেন আমাদের। দাও দাও, আরেকটু দাও, যত খাচ্ছি তত মন ভরছে না।
উফ, জীবনটা একেবারে মাটি হয়ে গেল। আমাদের গ্রামে কাজ নেই আর এইদিকে পেটের টানে এই ওয়াগামার্কা গ্রামে কাজ করতে আসতে হচ্ছে, ভালো লাগে না। কোথাও একটা খাবার দোকান পর্যন্ত দেখতে পাচ্ছি না, এতক্ষণ একটা কাজের দেখাও পেলাম না, আর খাবারের কোনো সন্ধানই তো নেই। আরে ওই দোকানটা ওখানে, ওদেরকে চেনা চেনা মনে হচ্ছে। ওরে বারে বাহ, আমার লাথি খেয়ে এসে এখানে দেখছি আবার ব্যবসা বাগিয়ে বসেছিস। হ্যাঁ, অবশ্য বাজারে বসা যাদের স্বভাব তারা কি আর ঘরে থাকতে পারে? শয়তান, তুমি আবার আমাদের খুঁজে খুঁজে এসেছো এখানে? কপাল, বুঝলি তো, সবই কপাল। কপালে লেখা থাকলে তো কত কিছুই হয়। তোদের আমি আমার ঘরে নিয়ে গিয়ে রাজরানী করে রাখতে চেয়েছিলাম, তোরা আবার এখানে এসেছিস। মনে হচ্ছে তোদের এক মাঘের শীত যাবে না, আবার তোদের এই সাজানো দোকানটা ভাঙতে হবে, তবে এবারের খেলা অন্য হবে। ভয় পাস না দিদি, এই লোকটা আর আমাদের কিচ্ছু করতে পারবে না। এই শোনো, এবারে আমি তোমাকে বলছি, তোমার যদি সাহস থাকে তুমি কিছু করে দেখিও। আর তোমার ঘরে রাজরানী হয়ে আমাদের কোনো দরকার নেই। নিজের ভিখারির অবস্থা, সেই জন্য তো এখানে এসেছো, দেখে বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, আমাদের এই কষ্ট করে উপার্জন করার টাকায় আমরা ভালো আছি, দরকার নেই তোমার সাথে থাকার। দূর হয়ে যাও শয়তান। ঠিক আছে ঠিক আছে, এখানে এখন অনেক লোক আছে তাই আমাকে চোখ দেখাচ্ছিস। সেদিন তো মার খেয়ে কাঁদতে কাঁদতে চলে গেছিলিস, আবার যাবি? আমি আবার তোদের ব্যবস্থা না করে এখান থেকে যাব না। বাবু, পেন নাম হই, আপনি গুরুজন মানুষ, আমার মতো অধমের প্রণাম নেবেন। এ তুমি ভাই, কোত্থেকে আবার এসে জুটলে এখানে? মানে আমি এসেছি অনেক দূর গ্রাম থেকে আপনার কথা শুনে। তা কি কথা শুনেছো আমার সম্বন্ধে? আর এসেছো বা কেন নিজের গ্রাম ছেড়ে এখানে? এসেছি কি আর সাধে, আসলে আমাদের মানে এই গ্রামটা খুব খারাপ বাবু। গ্রামে আমার মতো বিচক্ষণ মানুষের কাজের কোনো জায়গা নেই। শুনেছি আপনি বিচক্ষণ মানুষদের পরখ করতে ভুল করেন না, তাই অনেক আশা করে আপনার কাছে কাজ পাওয়ার জন্য এসেছি। মানুষকে তেল দেওয়া ছাড়া কোনো কাজ করতে পারো তুমি? জি 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 জি, আপনি মহারাজ, আপনাকে তো তেল দিচ্ছি না, যেটা সত্যি সেটাই বললাম। ঠিক আছে, কথা বাড়িও না। কি চাও আমার কাছে সেটা বলো, কি কাজ করতে পারো তুমি? জুতো সেলাই থেকে শুরু করে টাকা গোনা সবকিছু করতে পারি। তোমার মুখের দৌড় দেখছি অনেক দূর। যাই হোক, যা কাজ দেব সেটা করতে পারবে? অবশ্যই পারবো বাবু। ঠিক আছে, এখন থেকে এই ঘর দুয়ার পরিষ্কারের দায়িত্ব তোমার। মনে রাখবে, আমি কিন্তু যতটা ভালো ততটাই খারাপ। যদি কোনো দিন দেখি যে তোমার কাজের গোলমাল হয়েছে, তাহলে কিন্তু তাড়িয়ে দেব। হ্যাঁ বাবু, নিশ্চয়ই, আমি খুব দায়িত্ব নিয়ে সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে দেব। বাবু, একটা গন্ডগোল হয়ে গেছে। এত বছর এই জমিদারিতে কাজ করতে করতে আমি মাথার চুল পাকিয়ে ফেললাম, কিন্তু জীবনে প্রথমবার হিসেব মিলছে না। কি বলছো কি রামমোহন? আমার জমিদারিতে তোমার থেকে ভালো হিসেব কেউ জানে না, আর তুমি হিসেব মেলাতে পারছো না? কত টাকার গরমিল হচ্ছে? প্রায় 1000 খানেক টাকা। কি বলছো কি তুমি? টাকা কোথায় রেখেছিলে? টাকা রেখেছিলাম বাবু আলমারিতে, আমার খুব ভালো করে মনে আছে, কিন্তু আজকে খুলতে গিয়ে দেখি টাকা নেই। হয়তো তুমি কাউকে দিয়ে থাকবে, খাতায় লিখতে ভুলে গেছো। বাবু, সেরকম যদি হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। এত বছর আমি এখানে কাজ করেছি, আর এরকম ভুল হওয়া কি আমার পক্ষে সম্ভব, আপনি বলুন? তাহলে কোথায় যাবে টাকা অতগুলো? আচ্ছা বাবু, সেই নতুন যে ছেলেটা এসেছিল সে কোথায়? তাই তো, আজকে সকাল থেকে তো তাকে দেখিনি। তার মানে আর কিছু না বাবু, ছেলেটাকে আমাদের ধরতে হবে হাতে নাতে। একবার যদি পালিয়ে যায়, পরে ওকে খুঁজে পেলেও প্রমাণ করতে পারবো না। এতক্ষণে বেশি দূর যেতে পারবে না, আপনি সব লোক লাগিয়ে দিন আমাদের অঞ্চলের চারিদিকে, যেখান থেকে হোক ওকে খুঁজে আনা হোক। রামমোহন, কেউ যদি বাইরে থেকে এসে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে শয়তানি করে, তবে তাকে লোক দিয়ে নয়, আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। আমার পায়ের জুতো যদি তার পিঠে আমি ভাঙতে না পেরেছি, তবে আমার নাম ধনঞ্জয় জমিদার নয়। কে কোথায় আছিস? চারিদিকে ছুটে যা, যেখান থেকে পারিস ওই নেমো খারাম কুত্তাটাকে ধরে নিয়ে আয়, আর আমার বেরোনোর ব্যবস্থা কর। দেখো, আজকে আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করতে আসিনি। পরিষ্কার করে বলতে এসেছি যে তোমাদের কাছে টাকা নেই, আমার কাছে টাকাও ছিল না, তাই হয়তো তোমরা আমার সাথে আসতে চাওনি। কিন্তু এখন আমার কাছে অনেক টাকা হয়েছে, শুধু তোমাদের জন্যই এই টাকা আমি রোজগার করেছি এত কম সময়ের মধ্যে। এখন চলো আমার সাথে, চলো আমরা বিয়ে করে সুখে থাকবো। তোর মুখে পোকা পড়বে শয়তান। তুই কি ভেবেছিস আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাব? যদি সেটা ভেবে থাকিস তাহলে খুব ভুল ভেবেছিস রে কুত্তা। তোমরা কি বোকা নাকি? দেখেছো আমার কাছে কত টাকা আছে? সেদিনকে তোমরা বলেছিলে যে আমি কাজ না পেয়ে গ্রাম থেকে চলে এসেছি, এখন দেখেছো তো এই দুদিনের মধ্যে আমি কত টাকা রোজগার করেছি। তুই একটা চিটিংবাজ, নিশ্চয়ই তুই কোথাও থেকে চিটিংবাজি করে কাউকে ঠকিয়ে এই টাকাগুলো নিয়ে এসে আমাদের সামনে হাজির করেছিস। যা, এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমরা লোক ডাকবো। তার মানে তোরা শুনবি না আমার কথা? যা তবে, চুলোয় যা, আমি তো টাকা নিয়ে মজা করব, তোরা মর। ওই যে শালা ওখানে মেয়েগুলোর উপরে অত্যাচার করছে, ধর বেটাকে, ধর, ছাড়বি না একদম। এবার তোমরা বলো তো,
এই কি সেই শয়তানটা যার জন্য তোমরা গ্রাম থেকে চলে আসতে বাধ্য হয়েছিলে নিজেদের? বাবু বাবু এই যে টাকা, বেটা আমাদের ওখান থেকে টাকা চুরি করে পালানোর ধান্দা করছিল। শুধু তাই নয় বাবু, ওই টাকা নিয়ে এসে আমাদের লোভ দেখিয়ে বলেছিল যে পুরনো সব কথা ভুলে গিয়ে এই টাকাগুলো দেখে যেন আমরা ওর সাথে চলে যাই। আমাদেরকে এখান থেকে নিয়ে ওর সাথে ভুল পথে নিয়ে যাচ্ছিল। আর আমরা যখন রাজি হইনি তখন আমাদের লাথি মেরে এই দোকান ভেঙে দিচ্ছিল আবার। যা বোঝার সব বুঝে গেছি। কি রে বেটা, আমি তখনই তোকে বুঝেছিলাম যখন প্রথম তোকে দেখেছিলাম। তুই যে পাক্কা চোর সেটা আমার বুঝতে অসুবিধে হয়নি, তাও তোকে বিশ্বাস করেছিলাম। তবে তোকে আর ক্ষমা করব না। ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন, আমাকে আর মারবেন নি বাবু। ঠিক আছে, আপনি আমাকে যতগুলো ইচ্ছে জুতোর বাড়ি মারুন, কিন্তু এই ষাঁড়ের মতো পালোয়ানগুলোকে দিয়ে মার খাবেন না, আমি মরে যাব। তোর মতো আপদকে বাঁচিয়ে রাখবার আমার কোনো ইচ্ছে নেই। তুই মরলে তবেই আমার শান্তি। না বাবু না, আমি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। এবারে আমি জন্ম জুরি করে ভালো করে বেঁচে থাকবো। আমাকে ক্ষমা করে দিন বাবু, দয়া করে ক্ষমা করে দিন। তোমরা বলো এর সাথে কি করা দরকার? তোমরা যা বলবে আমি তাই সিদ্ধান্ত নেব। যদি বলো মেরে ফেলতে, তাই করব। বাবু, দয়া করে ওকে এই গ্রামে রাখবেন না, আর যাই করুন দেখবেন শুধু যে এই অঞ্চলে যেন ও আর না আসতে পারে। ও থাকলে আমরা কোনোদিন ভালো থাকবো না। একে আছিস, একে মারতে মারতে এখান থেকে দূর করে দিয়ে আয়। আর দেখবি যেন নিজের পুরনো গ্রামেও ফিরে যেতে না পারে। এই গ্রামের সহজ সরল মানুষগুলোর মধ্যে এর কোনো থাকার অধিকার নেই। দরকার হলে শহরে গিয়ে ভিক্ষে করবে। দেখো, তোমরা আমার মেয়ের মতো, তাই তোমাদের যা ক্ষতি হয়েছে আমি আবার তোমাদের দোকান এমন ভাবে করে দেব যাতে এ অঞ্চলের সব থেকে বড় দোকান এবং সুন্দর দোকান তোমাদের হয়। তার সাথে তোমাদেরকে আর পুরনো গ্রামে ফিরে যাওয়ার দরকার নেই, এখানেই থাকবে তোমরা। ধন্যবাদ বাবু, আপনার উপকার সারা জীবন মনে থাকবে আমাদের। শয়তানটা বিদায় হওয়ার পর থেকে আমরা একটু শান্তিতে বাঁচতে পারবো। তোমরা বলতে পারবে আমরা প্রথমে কিভাবে মাংস বিক্রি করতাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর কখনোই ওই শয়তানের মতো শয়তানি করবে না তোমরা। যে শয়তানি করবে তার সাথে এরকমই শাস্তি হবে।